আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন পাঠদানের অংশ হিসেবে আমি আজকে তোমাদের সাথে 16 অধ্যায়ের পরিমিতি চ্যাপ্টারে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করব। ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করা যায়, এই ত্রিভুজের ক্ষেত্রফলগুলো বের করা কীভাবে ব্যবহার করা যায় এবং সেগুলোকে টিপস ব্যবহার করা যায় সেগুলো আমরা আজকে আলোচনা করব। ত্রিভুজ আমরা জানি তিনটা বাহু নিলেই ত্রিভুজ হয়ে যায়। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ বলি আমরা। এখানে যদি দুইটা বাহু দিলাম তাহলে এটা হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে সমকোণ থাকার কারণে এটা একটি সমকোণী ত্রিভুজ। এরপরে আছে সমকোণী ত্রিভুজ, আছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটি একটি সমবাহু ত্রিভুজ। যদি মনে করি সমবাহু ত্রিভুজ, এখানে আমি তিন ধরনের ত্রিভুজ দেখাইছি: সমদ্বিবাহু, সমকোণী এবং সমবাহু ত্রিভুজ। এই সমবাহু, এই বিভিন্ন রকম ত্রিভুজগুলোর ক্ষেত্রফল কিভাবে বের করা যায় সেটা আমরা আজকে দেখব। প্রথমে সমকোণী ত্রিভুজের কথা বলি। যদি এ বি সি, এখানে যেহেতু সমকোণের চিহ্ন ব্যবহার করা হয়েছে তাহলে নিঃসন্দেহে এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। আমরা এক নম্বরে আলোচনা করছি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটা আমরা ক্লাস 5 থেকে দেখে আসছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমরা এখানে এই সূত্র যদি ব্যবহার করি তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। এরপরে আসছি একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কোণ দেওয়া আছে। যদি কোনো ক্ষেত্রে যদি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, মনে করে এই বাহুটার দৈর্ঘ্য 3 মিটার, এই বাহুটার দৈর্ঘ্য 5 মিটার এবং কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে এমন অবস্থায় এই ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এবি sin থিটা। এখানে এ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য এবং বি হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য, আর sin থিটা, সাইনটা হচ্ছে আমাদের অভেদ এবং থিটা হচ্ছে এখানে যে কোণ দেওয়া থাকবে সেই কোণ। এই সূত্র ব্যবহার করে আমরা একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। এরপরে তোমরা খেয়াল করে দেখতেছো, খেয়াল করলে দেখতে পাবা যে এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ?
নিঃসন্দেহে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে b by 4 root over 4 a square minus b square। এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে b by 4 root over 4 a square minus b square। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো দুই ধরনের বাহু আছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে হচ্ছে এই দুইটা বাহু কিন্তু সমান। এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে আরেকটা বাহু হচ্ছে এই, তাহলে যে কোনো আমরা এখানে মোট ত্রিভুজের মধ্যে পাচ্ছি দুই ধরনের বাহু, দুই রকমের বাহু পাচ্ছি। তাহলে একটা ত্রিভুজের বাহুতে আমরা এখানে যেহেতু সমদ্বিবাহু তাহলে সমান বাহুর দৈর্ঘ্য তো একটা দিয়ে একটা চলক দিয়ে বোঝানো যাচ্ছে, অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে b। এইভাবে আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা মনে রাখবো b by 4 root over 4 a square minus b square। তাহলে এটা হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এরপরে a b c, এখানে এই ত্রিভুজটা এটি একটি সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3 by 4 a স্কয়ার বর্গ। যেহেতু তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান তাহলে এখানে একটা চলক দিয়ে বোঝানো হচ্ছে, এই কারণে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3 by 4 a স্কয়ার বর্গ। এখন তাহলে আমরা কি কি দেখলাম? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেখলাম, তারপরে দেখছি সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে সমবাহু। এবার যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে অর্ধপরিসীমা বের করে নেব। কি বের করে নেব? অর্ধপরিসীমা। আমরা জানি পরিসীমা ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল অর্থাৎ a + b + c। এই ক্ষেত্রে আমরা অর্ধপরিসীমা বের করে নিয়ে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। সেই ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল √a s - a s - b s - c। এখানে s হচ্ছে অর্ধপরিসীমা, a হচ্ছে ত্রিভুজের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য, b হচ্ছে অপর এক বাহুর দৈর্ঘ্য এবং c হচ্ছে ত্রিভুজের অপর আরেকটা বাহুর দৈর্ঘ্য। এই হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য। এভাবে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে এখান থেকে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারব। তো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে একটা সমস্যা সমাধানের দিকে আগাবো। এই যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এর নাম কি a b c, একটা সমকোণী ত্রিভুজ আঁকাই নিলাম। এখন এই সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 25 মিটার। অতিভুজ 25 মিটার। এর একটি বাহু অপর একটি বাহু 3/4 অংশ হবে। প্রশ্নটা এরকম, আমি প্রশ্নটা লিখছি।
সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপর বাহু 3/4 অংশ হলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এক্ষেত্রে আমরা যদি সমাধানের দিকে যাই, এখানে প্রশ্ন করছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার আছে। আমরা জানি অতিভুজ, আমরা যদি এই চিত্রটাকে এবার ব্যবহার করি, অতিভুজ হচ্ছে সমকোণী একটা ত্রিভুজের বৃহত্তর বাহুকে আমরা অতিভুজ বলি। অতিভুজ 25 মিটার দেওয়া আছে, বলছে একটি বাহু অপর বাহু 3/4 অংশ। তাহলে আমরা মনে করি আগে একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল x মিটার। সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে, যেহেতু বলছে অপর বাহুর 3/4 অংশ, তাহলে x এর 3/4 এত মিটার ইকুয়াল হচ্ছে x সাথে লবের সাথে গুণ হয়ে যাবে 3x/4 এত মিটার। এবার দেখো ত্রিভুজের কিন্তু আমরা তিনটা বাহু পেয়ে গেছি, একটা 25 মিটার দেওয়া আছে, একটা x মিটার আছে, আর একটা আছে 3x/4 মিটার। এবং দেওয়া আছে অতিভুজ ইকুয়াল 25 মিটার। তাহলে ত্রিভুজের সেটি সমকোণী ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা এখান থেকে একটা বাহুর দৈর্ঘ্য বের করব কি করে? আমরা ক্লাস 8 এ পড়েছিলাম পিথাগোরাসের উপপাদ্য, মনে আছে? হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব আমরা। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজ কত? অতিভুজ 25, তাহলে স্কয়ার আছে দেব স্কয়ার ইকুয়াল লম্ব কত? এখানে যে কোনো বাহুকে তুমি লম্ব ধরে নিতে পারো, আমরা লম্ব x ধরে নিয়েছি, তাহলে x স্কয়ার প্লাস ভূমি ধরে নিয়েছি 3x/4 তার উপর স্কয়ার, বা এটা 25 এর বর্গ করলে কত হয়? 625, মানে 625, এটা x স্কয়ার প্লাস এখানে 9 3 স্কয়ার মানে 9 x এর উপর স্কয়ার, তার মানে x স্কয়ার। এই স্কয়ারটা লব এবং হর উভয় হবে, যেহেতু ব্র্যাকেট লব এবং হর মিলে, সেহেতু এই স্কয়ারটা লব এবং হর উভয় হবে, তাহলে লব এর স্কয়ার 3 স্কয়ার মানে 9, x এর উপর স্কয়ার তার মানে x স্কয়ার, 4 স্কয়ার তার মানে 16। তাই সলিউশন, ঠিক আছে? আমরা এখান থেকে মিশাই দিচ্ছি, বা 625 ইকুয়াল, এখানে দেখো শিক্ষার্থী, এখানে একটা ভগ্নাংশ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা যোগ বা বিয়োগ অবস্থা আছে, সেখানে লসাগু করতে হয়, আমরা এখানে লসাগু করব। এর নিচে একটা 1 ধরা যায়, 1 আর 16 এর লসাগু 16, এই 16 দিয়ে log x স্কয়ার এর গুণ করলে 16x স্কয়ার প্লাস এই 16 দিয়ে 16 কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 9x স্কয়ার এর গুণ করলে 9x স্কয়ার, বা 6 to 5 ঠিক থাকলো ইকুয়াল 16x স্কয়ার 9x স্কয়ার, দ্যাট মিন্স 25x স্কয়ার বাই 16, বা
এখানে আমরা r গুণ করব, এটাকে আমরা লব বলতে পারি। এর নিচে একটা হর 1 ধরা যায়, 1 আর 25 ভাগ করলে কত হয়, গুণ করতে হবে, r গুণ করব 25 x স্কয়ার ইনটু 1, তারপরে 25 x স্কয়ার ইকুয়াল 16 গুণ 625। আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর নেই, আমি এই অবস্থায় গুণটা রাখলাম, আমার কাটাকাটি করতে সুবিধা হবে। x স্কয়ার ঠিক থাকলো, এই 25 এখানে x স্কয়ারের সাথে গুণ অবস্থা থেকে বসে দিয়ে ভাগ হয়ে যাবে, 16 ইনটু 625 বাই এটা থেকে বসে ভাগ হয়ে গেল 25। এই 25 দিয়ে 625 কে কাটলে হয় 25, 25 25 625, 25 গুণ 625, 25 গুণ 16, তাহলে কত হচ্ছে 400। 6 25 6 25 130, 6 25 6 3 150 শূন্য হাতে 3, 108 6 25 150 হাতে 15, 25 কে 25 আর 15 হচ্ছে 100, 25 কে 25 আর হচ্ছে 15 হচ্ছে 40। এত x স্কয়ারের মান পেলাম আমরা। এটা কিসের মান পেলাম, x স্কয়ারের মান। আমরা মান বের করব মূলত কিসের, x এর মান। আমরা এগুলো কিন্তু মিশাই দিচ্ছি, বা x স্কয়ার ইকুয়াল 400 বা x ইকুয়াল রুট ওভার, অর্থাৎ a স্কয়ার রুটকে রুট করার কারণে a স্কয়ার রুটে x থাকলো আর এবারে রুট থাকলো, ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 20। এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ, সেক্ষেত্রে সেহেতু আমরা প্লাস মাইনাস মানটা মাইনাস মানটা রাখবো না, শুধুমাত্র প্লাস মানটাই রাখবো, এত মিটার। এটা হলো x এর মান। তার মানে আমরা প্রথমে কিছু একটি বাহু দৈর্ঘ্য, সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল দৈর্ঘ্য x ইকুয়াল 20 মিটার। এটা তোমরা উঠাই দাও। এরপরে তোমরা অপর বাহুর দৈর্ঘ্য বের করে নিবা। অপর বাহুর দৈর্ঘ্য ওখানে ওই যে x এর অর্থাৎ 3x/4 ছিল, ওখানে x এর মানটা বসাই দিবা, কাটাকাটি করবে, তোমাদের অপর বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। আমি আশা করি এই পদ্ধতিতে তোমরা আমি যে সূত্রগুলো দেখালাম, এই সূত্রগুলো তোমরা যদি আয়ত্ত করো এবং সেগুলো চেষ্টা করো, তাহলে তোমাদের যে কোনো এই অধ্যায়ে যে কোনো সমস্যাগুলো আশা করি তোমরা সমাধান করতে পারবে। আর আমাদের পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো এবং এগুলো অনুশীলন করো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।